খাদিজা খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন। ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন, কুরাইশদের বাণিজ্যিক কাফেলা যখন গ্রীষ্মকালীন সিরিয়া যাত্রায় ইয়েমেনের শীতকালীন যাত্রা শুরু করার জন্য পণ্য সামগ্রী জোর করতে, তখন খাদিজার এক পণ্যের কাফেলা কুরাইশদের অন্য সকল বাণিজ্যর কাফেলা সমান হতো। ইবনে সাদের মন্তব্য দ্বারা খাদিজা ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যেত। খাদিজার সাথে যুক্ত সম্মানসূচক উপাধির মধ্যে ছিল আমিরাত কুরাইশ। খাদিজা আল কুবরা কথিত আছে যে তিনি দরিদ্র খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন আর আত্মীয়দের আর্থিকভাবে সহায়তা করতেন। খাদিজা সম্পর্কে বলা হয় যে ইসলামের আবির্ভাব পূর্বে তিনি প্রতিমা পূজা বিশ্বাস করতেন না, যা পাক ইসলামের আরব সংস্কৃতির জন্য খুব সাধারণ ছিলেন। নারী হওয়ার কারণে খাদিজা বিদেশ বা অন্য শহরে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত সফর করতে পারতেন না বলে ব্যবস্থাপকের মাধ্যমে এই সমস্ত কাজ করাতেন। কিন্তু সেই ব্যবস্থাপকের গতিবিধি ও তার বিশ্বস্ততা যাচাইয়ের জন্য কাফেলার সঙ্গে তার নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধি প্রেরণ করতেন। ব্যবস্থাকের ভালো মন্দ যাচাই করার জন্য এটি ছিল তার স্বতন্ত্র একটি ব্যবসায়িক কৌশল। 595 সিরিয়ার বাণিজ্যিক কাফেলা প্রেরণের জন্য খাদিজা একজন সহকর্মীর প্রয়োজন ছিল। তিনি এক কাজের জন্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে বেছে নেন। যেহেতু কুরাইশের কাছে মুহাম্মদ তখন আল-আমিন বা বিশ্বাসী উপাধি পেয়ে পরিচিত ছিলেন, খাদিজা লোক মারফত মুহাম্মদের কাছ থেকে প্রস্তাব পাঠালেন তিনি যদি ব্যবসায়িক দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ রাজি হলেন। তার চাচা আবু তালিফের অনুমতিক্রমে তাকে খাদিজার পণ্য সামগ্রী ও এক বিশ্বস্ত দাস মাইসার সহ সিরিয়ায় পাঠানো হয়। পথে এক গির্জার পাশে একটি গাছ ছায়া মুহাম্মদ বিশ্রামের জন্য বসলেন। গির্জার প্রাবদীপ এগিয়ে গেলেন মাইসার দিকে, জিজ্ঞেস করলেন গাছের নিচে বিশ্রামরত লোকটিকে। মাইসারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশের গোত্রের একটি লোক। পার্থী বললেন, এখন এই গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছেন, তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীব্য নামের নাস্তুরা বলে উল্লেখ করেছেন, তবে হাজার আসকালিনী এই পাদবীর এর নাম বুহাইরা বলেছেন। মুহাম্মদ সিরিয়ার বাজারের পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনা তা কিনলেন। তারপর মাইসার সঙ্গে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারাহার লক্ষ্য করলেন মুহাম্মদ তার উটের উপর সওয়ার হয়ে চলছেন, আর আকাশে দুটো পাখি দুপুরে প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছেন। ফিরে আসার সময় ব্যবসার দ্বিগুণ কাছাকাছি লভ্যাংশ নিয়ে ফিরলেন মুহাম্মদ। মাইসারাহা খাদিজার কাছ থেকে উচ্চকৃত প্রশংসা করলেন এবং পাদ্রীব্যর মন্তব্য ও সফরের ঘটনাবলী সবিস্তার বর্ণনা করলেন। খাদিজা ছিলেন একজন বিচক্ষণ মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা, বুদ্ধিমত্তা মক্কায় সর্বস্তরের মানুষকে মুগ্ধ ছিল। অনেকে অভিজাত কুরাইশের যুবক তাকে সহধর্মিণী হিসেবে লাভ প্রকাশ করেছিলেন। তিনি তাদের সবাইকে প্রত্যাখ্যান করে মাইসারার মুখে মুহাম্মদের উন্নত চরিত্র ও ব্যক্তিত্বের প্রশংসা শুনে মুগ্ধ হয়ে যান এবং তার নিকট বিয়ের প্রস্তাব প্রণয়ন করেন। খাদিজা সর্বমোট 3 বার বিবাহ করেছিলেন। পিতা খুলাইদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওয়াব ইঞ্জিল বিশেষজ্ঞ তাওয়ারাকা ইবনে নওফল খাদিজার বর নির্বাচিত করেছিলেন।